কেউ তো আপন নয়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারই, কেউ তো আপন নয়। যাদের সাথে গড়ো তুমি হৃদয়ের বাঁধন, ফাঁকি দিবে সে তোমাকে স্বার্থ হইলে সমর্পণ। ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে ছলনায়, ভুইল না তাই এই দুনিয়ায় পড়ে ছলনায়। নিষ্ঠুর এই পৃথিবীতে কেউ তো আপন নয়, কেউ তো আপন নয় তোমারে, কেউ তো আপন নয়। তাহলে আপনটাকে, আপন হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহকে যদি আপনি মহাব্বত করে নিতে পারেন, আর আল্লাহর কাছে যদি আপনি ওই মূল জিনিসটা চাইতে পারেন, আর আপনার যদি মানসিকতা ঠিক থাকে, তো আল্লাহ আপনার চাহাতকে আল্লাহ পূরণ করবেন। এই দামি ভান্ডার, এই দামি একটা মাল, এ হেদায়েত চাইতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সেই জিনিসটা শিখিয়ে দিয়েছেন। বান্দারে, আমার কাছে একটা দামি ভান্ডার আছে, যেই ভান্ডারটা আমি তোমাকে শিখিয়ে দিলাম। কি সেই ভান্ডার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন কি ভান্ডার? আমরা প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই 5 ওয়াক্ত সালাতের মধ্যে কোনো একবার যদি আপনি সূরা ফাতিহা না বলেন, তো আপনার নামাজই হবে না। ওই সূরা ফাতিহাতে আল্লাহ আমাদের চাওয়াটা শিখিয়ে দিয়েছেন কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা যখন আমার কাছে স্যালেন্ডার হয়ে যাবি, আমার কাছে যখন তোরা দাঁড়িয়ে যাবে, আমাকে যখন ডাকবি, আমাকে যখন তোরা স্মরণ করবি, দোয়া করবে, তখন এই দামি মালটা তোরা চাবি। সেটা আমি শিখিয়ে দিলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখাও, হেদায়েতের রাস্তা দেখাও, যেই রাস্তায় চললে তোমার জান্নাত গন্তব্য স্থানে পৌঁছাতে পারবো, ওই রাস্তাটা আল্লাহ তুমি আমাকে দাও। চাইতে হবে আল্লাহর কাছে। কত দামি জিনিস আপনাকে বলি, আসলে আমরা চাইতে জানি না। একজন সাহাবী, আপনার সাহাবীর নাম বলছি রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব একজন বিখ্যাত সাহাবী। এই সাহাবী আল্লাহ রাসূলের খিদমত করতেন। যেমন আনাস খিদমত করতেন, ঠিক তেমনি ভাবে রাবিয়া বিন কাব তিনি খিদমত করতেন, সদা সর্বদা মওজুদ থাকতেন। একদিন রাবিয়া বিন কাব নিয়াত করেছে, আমি আল্লাহ রাসূলের খিদমত করব, আজকে বাড়ি যাব না, আজকে সারা রাত এখানেই কাটিয়ে দেব। বিশ্বনবী যখন তাহাজ্জুদের সালাতের সময় দাঁড়িয়ে যাবে, তখন তিনি উজুর নিয়াতে দাঁড়াবে। তিনি তো উজু করবেন, আর যখনই উজুর নিয়াত করবেন, উজু করতে যাবেন, তৎক্ষণাৎ আমি সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে আমি ওই আপনার কিনা পানি আগিয়ে দেব, ওই পানি দিয়ে তিনি উজু করবেন, আমি লোটাটাকে আগিয়ে দেব। এই নিয়ত করে ওই রাবিয়া বিন কাব ঘুমিয়ে গেছেন খাটের তলায়। দিয়ে আল্লাহ রাসূল যখন তাহাজ্জুদের সালাতে উঠছেন, ওঠার সময় হঠাৎ করে দেখছেন রাবিয়া বিন কাব নিচে আসে। যেমন দেখে ফেলা, রাবিয়া বিন কাবকে দেখে বলছেন, হে রাবিয়া, তুমি কি এখনো বাড়ি যাওনি? রাবিয়া বিন কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে বাড়ি যাওয়ার নিয়ত করিনি, আমি এমন একটা নিয়ত করেছি, আপনি আজকে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনি উজু করবেন, পানি দরকার আছে। তো আমি নিয়ত করেছি আপনাকে লোটাটা, পানির লোটা আপনাকে আগিয়ে দেব, আর আপনি উজু করে নেবেন, আর উজু করে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যাবেন। রাবিয়া বিন কাবের কথা আল্লাহ রাসূলের এত ভালো লেগেছে। রাবিয়া আমার
খিদমত করবে রাত্রে, এই জন্য সে বাড়ি যায় নাই। এখন সে কি করেছে, আল্লাহ রাসূল তাকে একটা অফার দিচ্ছেন, রাবিয়া তোমার এই সুন্দর কাজ দেখে আমি এত খুশি হয়েছি, আমি এত আনন্দিত হয়েছি রে রাবিয়া, এত আনন্দিত হয়েছি, আজকে তোমাকে অফার দিলাম রাবিয়া, তুমি আমার কাছে এখন কি চাইবে, কোন জিনিসটা চাইলে তোমাকে আমি দেব, বলো তো তুমি কি চাও, কোন জিনিসটা তুমি চাও, আজকের দিনে তুমি যা চাইবে তাই তুমি পাবে, এখানে না করার কিছু থাকবে না। রাবিয়া বিন কাব এবার সুযোগ পেয়ে নিয়েছেন যে রাবিয়ার আপনি জীবনী পড়লে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে আসবে, অত লম্বা ঘটনা আমি আপনাদের বলবো না। রাবিয়া বিন কাব একজন অসহায় সাহাবী, গরিব সাহাবী, আর ওই সময় আল্লাহ রাসূল কি বলছেন, আপনার অফার দিচ্ছেন যে রাবিয়া রে এখন তুমি যা চাইবে তোমার আবদার চাওয়াটা আমি কবুল করব। এবার রাবিয়া বিন কাব এত কিছু না ভেবে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হচ্ছে আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল বললেন, রাবিয়া এটা তুমি কি করে চাইলে, কে ভাবালো তোমাকে? রাবিয়া বলছেন, কেউ আমাকে ভাবায় নাই, আমি নিজে থেকে ভাবলাম আমি দুনিয়াতে যা চাইবো এটা তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু আমি এমন একটা জিনিস চাইবো যেটা কোনোদিন শেষ হবে না। আমার ব্রেন সঙ্গে সঙ্গে বলেছে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। অথচ রাবিয়া একজন অসহায় গরিব, যার সুন্দর বাড়ি ছিল না, সুন্দর বাড়ি ছিল না, বিবি ছিল না, এমন অসহায় সাহাবী, ঠিক মতন খেতে পারতেন না, তিন বেলা খাবার তার জুটতো না, সুন্দর একটা বাড়ি নাই, তিনি তো সুযোগ পেয়ে চাইতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমার সুন্দর একটা বাড়ি নাই, আপনি আমাকে বাড়ি দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন জিনিস দেন যাতে আমাকে কোনোদিন অনাহারে না থাকতে হয়। তিনি গাড়ি চাইলেন না, বাড়ি চাইলেন না, বিবি চাইলেন না, ছেলে মেয়ের ব্যাপারে কোনো কিছু আবদার করলেন না, সম্পদ চাইলেন না, চাইলেন এমন একটা জিনিস যে জিনিসটা কোনোদিন এর শেষ হবে না, তার নাম হচ্ছে জান্নাত। এবার আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া রে তোমাকে আমি জান্নাত তুমি থাকবে, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা কি? রাবিয়া বিন কাব বলছে, আল্লাহ রাসূল বলেন কাজটা কি করতে হবে? এবার আল্লাহ রাসূল বলছেন, রাবিয়া তোমাকে যে কাজটা করতে হবে, তুমি বেশি বেশি করে সিজদা করো, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। লিল্লাহি তাকবীর। এত সুন্দর সাহাবী দেখছেন, একজন গরিব সাহাবী, এগুলো কিছুই চাইলেন না গো, জান্নাত। তার মানে ও জানছে যে আমি যদি এখন গাড়ি বাড়ি চাই হয়তো আমার 20 বছর টিকবে, আমি আবার তো ছেড়ে চলে যাব, কিন্তু আজকে সুযোগ পেয়েছি, জান্নাত যদি আমি পেয়ে যাই তাহলে আর আমার কোনো টেনশন নাই, কারণ জান্নাতটা হচ্ছে চিরস্থায়ী। আর আমরা চাই, এখন যদি আপনাদেরকে আমি বলি ভাই কার কি কি লাগবে বলেন তো, যা লাগবে তাই দিয়ে দেবো, তো ফুট করে একজন বলবে 5 লাখ টাকা, আমার বাড়ির ব্যাংকটা পড়ে আছে, সারা 5 লাখ টাকা পেলে কাজ হয়ে গেল, বাড়িটা তুলে দেবো প্রাণ করে একদম, ঋণ হয়ে আছে ঋণটা তুলে দেবো। কে বলবেন হয়তো আমার ভালো বিবি দরকার একটা, ঠিক কিনা? এগুলোই চাইবেন। আসলে আমরা আল্লাহকে এখনো নিতে পারিনি, হেদায়ের পথটা আপনারা নিতে পারেনি। এই জন্য হেদায়েত এমন একটা রাস্তা, এমন একটি পথ, যেই পথে চললে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত উভয়টা আপনার জন্য সাকসেস হয়ে যাবে। কারণ হেদায়েত যদি কোনো ব্যক্তি না পায়, ও যতই জালসা শুনুক, আর যতই সালাত পড়ুক, আর যতই ভালো কাজ করুক, যদি ওকে আল্লাহ পূর্ণ হেদায়েত না দেয় তাহলে এগুলো তার কাজে লাগবে না। ও তো সবসময় দামি হেদায়েত জিনিসটাই চাইতে হবে। হেদায়েত কত দামি, একটা আর একটা বুখারীর হাদিস বলে আপনাদের পয়েন্টগুলো আমি আজকে বলার চেষ্টা করছি। কি হাদিস? আল্লাহ রাসূল যখন ফজরের নামাজ পড়তেন জামাতের সাথে মসজিদে নববীতে, নামাজ পড়ার পর
সমাপ্ত করার পর সালাম ফিরার পর তিনি কি আপনার মুসাল্লিমুখী হয়ে বলতেন, হে আমার সাহাবীরা, হে আমার সাথীরা, তোমরা কি আজকে কোনো স্বপ্ন দেখেছ? যেই স্বপ্ন বুঝতে না পারলে আমি তোমাদের তাবির করে দেব, ব্যাখ্যা করে দেব, বিশ্লেষণ করে দেব। অথবা আল্লাহ রাসূল যদি কোনো স্বপ্ন দেখতেন তাহলে ওই স্বপ্নর ব্যাখ্যা তিনি মানুষকে বলতেন, এই দেখো আজকে আমি স্বপ্ন দেখেছি। আল্লাহ রাসূল জীবনে অনেক স্বপ্ন দেখেছেন, সাহাবীদেরকে বর্ণনা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে সাহাবীরা যদি স্বপ্ন দেখতেন আল্লাহ রাসূলকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বপ্নটা আমি দেখেছি, আমি স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পারি না, আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা আপনি করে দেন। ঠিক এমনি ভাবে কোন একদিন একজন সাহাবী স্বপ্ন দেখেছেন, আর ওই স্বপ্ন দেখে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা স্বপ্ন দেখেছি, খুব মারাত্মক স্বপ্ন, এই স্বপ্ন দেখেছি কিন্তু আমি ব্যাখ্যা বুঝতে পারি না, কি সেই স্বপ্ন? আল্লাহ রাসূল বলছেন, তোমার স্বপ্নটা আমি আগে শুনি, তারপরে না হয় বোঝা যাবে তুমি কি স্বপ্ন দেখেছো। এবার ওই সাহাবীটা স্বপ্ন দেখা কি কি দেখেছেন শুরু করে দিলেন। প্রথমে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমি প্রথমে একটা জিনিস দেখতে পেলাম, আশ্চর্য একটা জিনিস, আমার মাথার উপরে আমি কালো ছায়া মেঘ দেখতে পেলাম, আর ওই মেঘটা কালো ছায়া, এমন কালো বর্ণের মেঘ উঠেছে, মনে হয় বৃষ্টি হবে, বৃষ্টি হবে, বৃষ্টি হবে। তো বৃষ্টি তো হবে, তো কি পানি পড়বে? বৃষ্টি হবে, তো বৃষ্টিটা কিসের? বৃষ্টিটা পানির নয়, দুধের নয়, নহরের নয়, আসমান থেকে মধু বর্ষণ হচ্ছে। আমি দেখতে পেলাম আসমান থেকে মধু টপ 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 করে পড়ছে। তার মধ্যে আমি আর একটা দৃশ্য দেখতে পেলাম, কিছু লোক উড়ে এসে ওই মধুগুলোকে চিপতে শুরু করেছে, মধুগুলোকে খেতে শুরু করেছে। আবার আমি কিছু লোককে দেখতে পেলাম যে ওরা আবার বেশি খাচ্ছে না, থোড়া করে খাচ্ছে। প্রথমটা ধাপ দেখলাম তারা বিশাল গট 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 করে মধু পান করছে, আর তার মিডিলে কিছু লোক হালকা পাতলা করে মদ পান করছে। এর মিডিলে আর এক লোক দেখলাম ওরা মদ পান, ওরা আপনার মধু পান করে না, ওরা দাঁড়িয়ে আছে, ফ্যাল 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 করে তাকিয়ে আছে। এর মধ্যে আমি একটা রশি দেখতে পেলাম, যেই রশিটা আসমান থেকে নিচে ঝুলছে, আর ওই রশিটার মধ্যে আমি দেখতে পেলাম, ও দয়ার নবী গো, তার মধ্যে আমি একটা ব্যক্তিকে দেখলাম ওই দড়িটা ধরে সে আসমানে উঠে চলে গেল। দ্বিতীয় জনকে দেখতে পেলাম, ও দ্বিতীয় জন লোকটাও দড়িটা ধরে ওই আসমানের দিকে উঠে চলে গেল। এমনকি শুধু তাই নয়, 3 নম্বরে আমি আর একটা লোককে দেখতে পেলাম, ও লোকটা যেমনই দড়ি দিয়ে উঠতে যাবে তার দড়িটা ছিঁড়ে গেল, এবং দড়িটা লোকটা খুব মজবুত ছিল, খুব পালোয়ান ছিল, শক্তিশালী ছিল। ওই লোকটা আবার গিরা দিয়ে লোকটাও আসমানে চলে গেল। আর যেমনই এটা চলে যাওয়া, আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। দামি তো স্বপ্ন, এর ব্যাখ্যা কি হতে পারে? এত কঠিন স্বপ্ন তো। এবার তার সাইডে সাহাবীরা বসে আছেন, আবু বকর আছেন। তো আবু বকর একটু কেমন কেমন জানি, দেখবেন মানুষ যখন অনেক লোক বসে থাকে, বলার যখন আর হয়, বলার ইচ্ছা হয় যে কিছু বলবো, তখন করবে মানে বলবে, একটু আমাকে বলারটা সুযোগ দে। তা আবু বকর বলছে, মানে এমন ভাবে ভান করছে মনে হচ্ছে আবু বকর কিছু বলবেন। তো আল্লাহ বলছে, আবু বকর তুমি কিছু বলতে চাচ্ছ? তো আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাচ্ছি কি, যে এই সাহাবীর ব্যাখ্যাটা আপনি আমাকে করতে দেন, আমার মন চাই, আমি বুঝতে পেরেছি ও কি দেখেছে, এটা যদি ভুল হয় তা আপনি বলবেন, আপনি তো আছেনই, আমার মন চাই বলার, আপনি দেন সুযোগ। এবার আল্লাহ বলছেন, আবু বকর বলো, তুমি এই স্বপ্নের তাবির করে দাও, ব্যাখ্যা করে দাও। এবার ওই আবু বকর শুরু করে দিলেন। প্রথমে বলছেন, ভাই রে, তুমি যে প্রথমে আসমানের ছায়া দেখেছিলে কালো মেঘ, ওই কালো মেঘটা ওটা মেঘ নয়, ওটা হচ্ছে ইসলামের সুশীতল ছায়া।
ওটা কোনো মেঘ ছিল না রে সাহাবী, ওটা হচ্ছে একটা কালো মেঘ, মানে ওটা ইসলামের সুশীতল ছায়া। এবার শোনো ভাই, তুমি দ্বিতীয় পয়েন্টে যে দৃশ্যটা তুমি দেখেছো, যে তুমি চাইছো হয়তো বৃষ্টিটা হবে পানির বৃষ্টি, কিন্তু ওটা পানির বৃষ্টি নয়, ওটা মধুর বৃষ্টি হয়েছে। তার মানে ওটা মধু নয়, ওটা কোরআন নাজিল হচ্ছে। কোরআন নাজিল হচ্ছে, কোরআন আসমান থেকে নিচে আসছে, আয়াতগুলো নাজিল হচ্ছে, কোরআনের আয়াতগুলো অবতীর্ণ হচ্ছে। সূরা নাস আসছে, সূরা ফালাক আসছে, ইখলাস আসছে, এই আয়াতগুলো তিনি আসমান থেকে নামছে। এটা তুমি দেখেছো, এটা কোনো মধু ছিল না। এবার শুনে নাও রে ভাই, তুমি তার পয়েন্টে দেখেছো কিছু লোক দৌড় মেরে গিয়ে ওই আপনার মধুটাকে পান করা শুরু করেছে। তার মানে ওরা ওটা মধু পান করে না, ওরা কোরআনটাকে দিলে ভরেছে। যারা সম্পূর্ণ খেয়েছে তারা কোরআনের হাফিজা হবে, হাফিজ হবে, আলেম হবে, মাওলানা হবে, মুফতি হবে। যারা ফুল খেয়েছে ওরা ওই কোরআনের ইলমটাকে তারা দিলে ভরে নিয়েছে। আর যারা কম খেয়েছে তুমি দেখেছো, ওই লোকগুলা হচ্ছে তারা যারা ছোট ছোট নাস, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা কাউসার, এগুলো তারা শিখবে। এর চাইতে বড় কিছু তারা মুখস্থ করতে পারবে না, কারণ এর সাময়িক সে পান করেছে। শুধু তাই নয়, এর মাঝে তুমি দেখতে পেয়েছিলে বিশাল একটা রশি, বিশাল একটা রশি। ওটা রশি নয়, ওটা হচ্ছে একটা রাস্তা। কোন সেই রাস্তা? ওটা হচ্ছে একটা হেদায়েতের রাস্তা। যে রাস্তাতে চললে, যে রাস্তাটা ধরলে শেষ গন্তব্য স্থান জান্নাতে গিয়ে পৌঁছাবে। প্রথমে যে ব্যক্তিকে তুমি দেখেছো ওটা কোনো সাধারণ মানুষ নয়, উনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে বিশ্ব নবী চলে গেলেন, ও বিশ্ব নবী চলে গেলেন। তারপরে দ্বিতীয় ব্যক্তিকে যে দেখেছো এটা অথবাগামী আবু বকর, তুমি আবু বকরকে দেখেছো, আবু বকর চলে গেছে। তৃতীয় নম্বরে তুমি যাকে দেখেছো তিনি হচ্ছেন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমর যখন দেখেছো দড়িটা ছিঁড়ে গেছে, তার মানে ওকে দুনিয়াতে শহীদ করা হবে, কাফের বেঈমানেরা ওকে শহীদ করা হবে, ওকে মারবে, বল্লম মারা হবে, দুনিয়াতে শহীদ হবে। এই জন্য ওই সাহাবী গিরা দিয়ে আবার রাস্তায় পার চলে গেছে। এবার আবু বকর বলছেন, ও ভাই সাহাবী শোনো, তুমি যদি এই স্বপ্নটা ধারাবাহিকতার সঙ্গে আরো লম্বা তুমি দেখতে পেতে, তাহলে তুমি আরো অনেক সাহাবীকে তুমি দেখতে পেতে। তার হিদায়াত কত দামি জিনিস। जिसको हिदायत मिली उसको सब कुछ मिली, जिसको हिदायत ना मिली उसको कुछ भी ना मिली। এবার আমি আয়াতটা ধরেছি, কত দামি আয়াত। 10টি ধারা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কি আল্লাহ বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون। আমার আল্লাহ এখানে 5টা ধারা বর্ণনা করেছেন। আগে 5টাকে আমি ক্লিয়ার করব। আল্লাহ বলছেন, কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী হ্যাঁ, আপনি আপনার গোলামদেরকে, আপনি আপনার উম্মতিদেরকে, আমার গোলামদেরকে তুমি জানিয়ে দাও। কি জানিয়ে দাও? আল্লাহ তুশরিকু বিহি
শাইআ, তারা যেন শিরকের মতন গুনাহটা না করে, শিরকের সঙ্গে যেন তারা জড়িয়ে না যায়, এই পাপটার সঙ্গে যেন তারা জড়িয়ে না যায়। কারণ এই শিরিক, এই পাপ, এই শিরিক কাবিরা গুনাহ, এটা এমন একটা পাপ যে পাপটা করলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ অন্য জায়গায় বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আমার আল্লাহ বলেন, যারা শিরকে লিপ্ত হয়, যারা সিরিয়াস মানে আপনার শিরকে লিপ্ত হয়, এই পাপের কাজে লিপ্ত হয়, তাদের জন্য জান্নাত হারাম, তারা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়া মাআওয়াহুন নার, তারা জাহান্নামে যাবে, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, এবং আল্লাহ তাআলা তাদেরকে বাঁচাবেন না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং আল্লাহ জালিমদেরকে সাহায্য করবে না। তার মানে শিরক এত বড় গুনাহ, বান্দারে এই শিরকিয়াতের মধ্যে চলে যেও না। আমার আল্লাহ বলছেন, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন এই শিরকের মধ্যে ডুবে না যায়। শিরক কত খারাপ জিনিস আলোচনা হয়েছে, মনে হয় আমি পূর্বে দেখেছি, একটু উর্দুতে হয়েছে, তা আমি আপনাকে একটু বাংলায় বলে দিই। শিরক কত ভয়াবহ জটিল পাপ। ওয়ালাউ আশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, কেউ যদি শিরকে লিপ্ত হয়, ও যত নেকি করেছে, যত নেকি উপার্জন করেছে, সমস্ত নেকি তার বাতিল, বরবাদ বরবাদ বরবাদ। শিরক এত ভয়াবহ জটিল পাপ। শিরক যদি কেউ লিপ্ত হয়, তার 5টা জিনিস থেকে মাইনাস হবে। কি? নাম্বার 1, যদি কেউ শিরকে লিপ্ত হয়, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। যদি সে শিরকে লিপ্ত হয়, সে হয়ে গেল মুশরিক। যদি সে শিরকে লিপ্ত হয়, তার জন্য জান্নাত হারাম, কোনোদিন সে জান্নাতে যাবে না। যদি কেউ শিরক করে, তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, সমস্ত আমল তার বরবাদ হয়ে যাবে। তাহলে শিরক কত ভয়াবহ জটিল পাপ। যদি আপনি শিরকে জড়িয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে দিবেন না। শিরক এত ভয়াবহ পাপ। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম। এবার আল্লাহ রাসূল বলছেন, আবু জার রে, তুমি এইখানে থেকে যাও, তুমি এখানেই থাকো, এখান থেকে নড়াচড়া করবে না, আমি একটু সাইড ক্রস করছি, আমি ওখান থেকে আসছি। এবার আবু জার এখানেই থেকে গেলেন। আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে এসে বলছেন, রাবিয়া, আর তিনি বলতে বলতে আসেন, লোকটা যদি জেনা করে, লোকটা যদি চুরি করে, লোকটা যদি জেনা করে, লোকটা যদি চুরি করে, তো জান্নাতে চলে যাবে। আবু জার আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলতে এলেন? কি কি আপনি বলতে আসছেন? বলছে, আবু জার, ওই লোকটা যদি জেনা করে, চুরি যদিও করে, তবুও লোকটা জান্নাতে যাবে, তবুও লোকটা জান্নাতে যাবে। তো যদি সে শিরিক না করে, আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, লোকটা পাপ করলেও সে জান্নাতে যাবে, লোকটা জেনা করলেও জান্নাতে যাবে, কিন্তু একটা জিনিস যদি বান্দা শিরিক না করে, তাহলে সে জান্নাতে যাবে। তার মানে কথা হচ্ছে, আল্লাহ তাআলা ওকে কোনোদিন জান্নাতে দেবেন, কারণ সে চুরি করেছে, পাপ করেছে, এটা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কিন্তু শিরক এমন একটি গুনাহ, এমন একটি পাপ, আল্লাহ বরদাস্ত করেন না। আর বান্দা যদি তওবা না করে মারা যায়, আল্লাহ তাআলা ওকে কোনোদিন জান্নাতে দেবে না। শিরক কত কঠিন, আপনাকে আমি একটা উদাহরণ দিই, উদাহরণটা নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক তো। আপনি নতুন বিবাহ করেছেন, বিবাহ করে আপনি বিবিকে বাড়ি নিয়ে এসেছেন মোহরের বিনিময়ে, অথচ মেয়েটা আপনি কে সস্তা পেয়ে নিলেন? সামান্য কয়েকটা টাকা হোক, 50,000 হোক আর 10,000 হোক, বা আর আংটি হোক আর মালা হোক, যে জিনিসের বিনিময়ে আপনি মোহর করেছেন, করে দিয়ে আপনার স্ত্রীকে আপনি স্ত্রী বানিয়ে নিলেন সামান্য মোহরের বিনিময়ে। আপনাকে ইমাম বলল কবুল, তো আপনি বললেন কবুল, হয়ে গেল। এবার আপনি স্ত্রীকে বাড়িতে রেখে দিয়েছেন,
বিদেশ চলে গেছেন, দরকার আছে 12 মাস তো আর স্ত্রীকে আপনি খাওয়াতে পারবেন না, আপনাকে কাজ করে খেতে হবে। আপনি চলে গেছেন বাইরে কোথাও কাজ করতে, বাইরে কাজ করতে 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 হঠাৎ আপনার স্ত্রী কত মহাব্বতের জিনিস, সামান্য আপনি কয়েকটা মোহর দিয়েছেন, এত মহাব্বত আপনার স্ত্রীর উপরে যে আপনি চার চেহারা দেখলে আর ভুলতে পারছেন না। আর আপনাকে ফোন করছে, হ্যালো, বলছে কি বলো, কি হয়েছে? বলছে স্বামী আমার, আপনি আমাকে একটা মালা বানিয়ে দিয়েছিলেন, গলার হার বানিয়ে দিয়েছিলেন, ওই গলার হারটা আমি পরেছিলাম, কি জানি হঠাৎ করে হারিয়ে গেল, কোথাও খুঁজে পাওয়া যায় না, এত করে তন্ন তন্ন করে খুঁজলাম, ওই গলার হারটা পেলাম না গো স্বামী, তো কি করা যায়? আমি তো টেনশনে পড়ে গেলাম। এবার স্বামী বলছেন, বিবি রে, ও আমার খেপি জান, শোনো, আমি তোমাকে কত ভালোবাসি, তুমি আমার প্রিয়া, তুমি আমার প্রিয়, তুমি আমার স্ত্রী, তুমি আমার এমন দিলের গভীরের ভালোবাসা, তুমি শোনো, তোমার গলার হার হারিয়ে গেছে, হারিয়ে যাক, এতে তুমি কিছু মনে করিও না, আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, তোমাকে বাড়িয়েছে আর একটা গলার হার বানিয়ে দেব। ব্যাস হয়ে গেল। আরেকদিন পড়ছে, শুনছো কি বলছে? তুমি আর বলিও না, আমার হাতের বালাটা ছিল, হাতের বালাটাও হারিয়ে গেল, খুঁজে পাওয়া যায় না। স্বামী এত দয়ালু, এত নরম মেজাজের স্বামী। এবার স্বামী বলছে, বিবি রে, তোর গলা হাত, তোর গা হারাইছে, আমার আপত্তি নাই, তোর আজকে হাতের বালা হারালো, এটা